মাই গড, এখনই পড়ে যাবে গাছটা। ও আল্লাহ। তো এই পানির বরজেই আমার বড় হয় এরকম একটা গল্প কিন্তু আছে। ছোট ভাই দাও দিয়ে কোপ দিয়েছিল, সেই স্মৃতি কাঁঠাল কাটতেছে। হে হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শাওন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমাদের গ্রামের কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন আপনি আজকে আমার গ্রামকে উপভোগ করে আসি। ওকে, লেটস গো। একটা বাড়ির ভিতরে যদি ফুল গাছ সবজির বাগান থাকে তাহলে কেমন হবে। তো এই হচ্ছে পুরো বাড়িটা। প্রথমে বাড়ির লুকটা দেখাই নিচ্ছি। এইখানে হচ্ছে সবজি বাগান। তো চলুন আমরা এখন সবজি বাগান উপভোগ করে আসি। এটা হচ্ছে লাল শাক, ওইটা হচ্ছে সরিষা ফুল, এটা হচ্ছে পেয়ারা গাছ, পেঁপে গাছ, তারপরে আছে পালং শাক। তো পালং শাকটা বড় হয়ে গেছে যার জন্য যে ফুল চলে আসছে। তো এইটা আসলে একদম গ্রামের বাড়ির মাঝখানে। ও এইগুলো আছে পাতাকপি আর এইগুলো আছে ফুলকপি। কিছুক্ষণের মধ্যে এই গাছটা আসলে পড়ে যাবে। কাকা কয় মিনিট লাগবে এই গাছটা কাটতে? 3 মিনিট। ওকে, আমরা 3 মিনিট পর্যন্ত ওয়েট করতেছি। বেগুনি গাছ একদম সাদার ভিতরে লাল টকটকে একটা সৌন্দর্য কিন্তু আসতেছে। আর পাশাপাশি কাকারা অনেক পরিশ্রম করে কিন্তু এই গাছটা কাটতেছে। গাছ একটা কাটলে কয়টা লাগানো উচিত কাকা? একটা কাটলে 4টে লাগাতে হবে। মাই গড, এখনই পড়ে যাবে গাছটা। ও আল্লাহ, সবরি গাছটা ভেঙে গেছে নাই? দেখি কি অবস্থা। ভাঙছে নাই? এমনি গাছের উপরে পড়ছে না? আস্তে আস্তে কাটিস। কি হয়ে গেছে মানে এনে মুচকে গেছে না? তো গাছটা মনে হয় বাঁচার সম্ভাবনা নাই, কারণ গাছের মাথাটাও ভেঙে গেছে। এ হচ্ছে লাউ গাছ। তানভীর একটাও কি লাউটাও ধরছে নাকি? নাই, ফুল টুল আসেনি। এই যে আসতেছে ফুল। কাকি দাওয়াত দিন এই লাউ খাওয়ার জন্য। এই কাঠ থেকে এখন আসলে জ্বালানি তৈরি করা হবে, মানে এটা ফাটতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোয়ালিটির পানি খাই যারা। সেই মজা। ছোট ভাই দাও দিয়ে কোপ দিয়েছিল, সেই স্মৃতি কাঁঠাল কাটতেছে। আজকে আবার এই জ্বালানি কাটার সময় এটা মনে হচ্ছে যে আজকে আবার নাত পাও এরকম কেটে যায়। তো বেশি মাতুব্বারি করতেছি না, ছোট ভাই যেটা করে এটাই ভালো, ওটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই যে এইটা হচ্ছে যে আমরা পান খাই, সেই পানের বরজ বা পানের ক্ষেত বলা হয়। তো এইটার ভিতরে যদি একটু ঢুকে দেখা যেতে পারতাম তাহলে একটু বেশি ভালো লাগতো। তো চেষ্টা করতেছি ভিতরে ঢোকা যায় কিনা দেখি। তো আমরা হচ্ছে পানের বরজের ভিতর ঢুকে পড়ছি। এই হচ্ছে পানের বরজ। এই যে দেখতে পাচ্ছেন যে পান, অনেক বড় বড় পান। অনেকে হয়তো পানের বরজ দেখেননি। এই হচ্ছে পানের বরজ, অনেক বড়। এই একটা আছে ফিল বলা হয় আমাদের এখানে। এই যে এই একটাতে ঢুকে এইভাবে পান ছিঁড়তে হয়। অ্যান্ড এই গাছটা এই যে বড় হয়ে গেলে আবার আস্তে আস্তে নিচে নামাই দিতে হয়। দেখা যাচ্ছে এইখানে নামাই দেবে, এটা আস্তে আস্তে আবার বড় হবে। আর এই পান হবে, এই পান আস্তে আস্তে কাটতে হবে, কাটা বা ছিঁড়া যেটাই বলা হয়। তো এই হচ্ছে পানের বরজ। আমি এই বরজের মোটামুটি সব কাজ করছি অ্যান্ড সব কাজ পারি। এখনো হয়তো পারবো, হয়তো আগের মতন পারবো না। তো এই পানির বরজেই আমার বড় হয় এরকম একটা গল্প কিন্তু আছে, কারণ আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি আমাদের পানির বরজ আছে। তো এই জন্য আসলে অনেকদিন পরে ঢুকলাম, প্রায় 5 বছর পরে পানির বরজে আসলাম অ্যান্ড এই সৌন্দর্যগুলো আরো একবার দেখলাম অ্যান্ড পুরাতন একটা ফিল নিলাম। ওকে, আল্লাহ হাফেজ।